নমস্কার। আমার ইউটিউব চ্যানেলে মৌলানা ফিটনেস মোটিভেশন চ্যানেলে একজন আমি নিয়ে এসেছি বাঙালি বিজনেসম্যান। বাঙালি যে ব্যবসা করতে জানে না, হ্যাঁ, সেটাই দেখাবার জন্য, বাঙালি যে এখনও ব্যবসা করতে জানে দেশে এবং বিদেশে, সেটা দেখাবার জন্যই আমার জিমেরই একজন ভদ্রলোক মনোজ দেবনাথ, ওনাকে নিয়ে এসেছি। উনি আপনাদের বলবেন কিভাবে উনি দেশে এবং বিদেশে ব্যবসা করছেন। আর একটা ব্যবসা মানেই তো 10-20-100 জনের লোকের কর্মসংস্থান, আপনারা নিশ্চয়ই জানেন। তারই গল্পটা কী করে উনি এতটা বড় হলেন, হ্যাঁ, সেটাই উনি জানাবার জন্য নিয়ে এসছেন। মনোজবাবু, আপনি বলুন। ধন্যবাদ স্যার। অ্যাকচুয়ালি প্রথম কথা হচ্ছে অনেক বড় ব্যাপারটা নয়, ছোটই, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে স্যার যেটা বললেন বাঙালি বিজনেস করতে পারে না, এই কথাটা আমি বিশ্বাসী নই। বিকজ বাঙালি বহু জায়গায় দেখা গেছে যে প্রচুর প্রতিষ্ঠানের, অনেক বড় বড় পজিশনে রয়েছে, বাট নিজের ক্ষেত্রে করার সময় তারা কিছুটা ভীতি, ভয়, যাই বলুন, বাড়ির সাপোর্ট এগুলো থাকে না। তো আমার ক্ষেত্রে আমি সেগুলো করেছি। সেগুলো করার পরে আমি একটা সংস্থা রয়েছে যেখানে আমি দেশে বিদেশে কিছু কাজ করি। রিসেন্টলি আপনার কোম্পানির নামটা বলবেন? আমার কোম্পানির নাম হচ্ছে ইউনিভার্সাল করপশন প্রিভেনশন ইন্ডিয়া। আমরা একটা জং প্রতিরোধক বা করপশন প্রিভেনশনের কাজ করে থাকি, দেশে বিদেশে করি। তো রিসেন্টলি আমি এক জায়গায় আফ্রিকা এক জায়গায় গেছিলাম, সেখানে স্যারের সঙ্গে আলোচনা করার সুবাদে স্যার বললেন তাহলে আমরা ব্যাপারটা নিয়ে ডিসকাস করি। বেশ কিছু। আফ্রিকার কোথায়? আফ্রিকার কোথায়? আফ্রিকায় এটা স্যার গেছিলাম আমরা হচ্ছে জাম্বিয়া। আফ্রিকার একটা দেশ। এটা অ্যাকচুয়ালি একটা ল্যান্ডলক একটা দেশ, চারিদিকে আরও বেশ কিছু দেশের মাঝখানে এই দেশটি রয়েছে। চারিদিকে ল্যান্ডলক, মানে হচ্ছে বিভিন্ন দেশই রয়েছে সীমানায়। সেখানে গেছিলাম, তাদের একটা বিভিন্ন দেশের মাঝে ওই দেশটা জাম্বিয়া। একদম একদম। এবং ওটা খুব সুন্দর একটা দেশ এবং প্রচুর মিনারেল রিচ, ওখানে কপার এবং কয়লার খনিতে ভরমার। রিসেন্ট 1964 ওরা স্বাধীনতা পেয়েছে, তারপর থেকে বহু কোম্পানি ওখানে কাজ করছে। তো ওখানকারই একটা কোম্পানি যারা বিদ্যুৎ উৎপাদন করে, তাদের প্লান্টে বেশ কিছু সমস্যা দেখা দিয়েছিল। সেই সমস্যার সমাধানের জন্য অ্যাজ এ এক্সপার্ট আমাকে বিশেষ করে ডেকেছিলেন। তো আমি গিয়ে সেখানে তার সমাধান দিয়ে এসেছি। মানে বিদ্যুৎ প্ল্যান্টের মধ্যে সমস্যা ছিল, প্ল্যান্টের মধ্যে সমস্যা। যেমন ধরুন, আমি সমস্যাটা একটু ব্রিফে বলি। যেরকম ধরুন, একটা প্লান্টের মধ্যে বিভিন্ন পাইপ লাইন্স, এরা হচ্ছে আমাদের দেহের শিরা ধমনির মতন। আচ্ছা। যেগুলো দিয়ে সমস্ত জল, যে হিটগুলো তৈরি হয় সেটাকে ঠান্ডা করতে গেলে এক জায়গা থেকে জলটাকে আরেক জায়গায় নিয়ে যাওয়া হয়, সেখানে ঠান্ডা করে আবার সেটা প্লান্টের বিভিন্ন ইকুইপমেন্ট পর্যন্ত আসে। আচ্ছা। তো দেখা যাচ্ছে ওখানে ওই যেহেতু সমস্ত পাইপলাইনগুলি মাটির তলা দিয়ে, তো ওরা প্রচণ্ড ওই পাইপগুলোতে লিকেজের প্রবলেম পাচ্ছে। মানে পাইপের মধ্যে লিকেজ হয়ে যাচ্ছে, কদিন পর পর প্লান্ট বন্ধ হয়ে যাচ্ছে। কেন লিকেজ হচ্ছে? কেন আপনি যদি একটা ধরুন লোহার কোনো জিনিস মাটির নিচে রাখেন, দেখবেন স্বভাবতই ওটা জং পড়ে যায়, জং ধরে যায়, কেন অক্সিজেন আর ওয়াটার সঙ্গে ওরা রিঅ্যাক্ট করে একটা জং তৈরি করে এবং ওখানে ওই পাইপলাইনের ওয়ালটাকে ওরা ড্যামেজ করে দেয়। আচ্ছা। তাহলে ভেতরে যে জলটা সেটা দিয়ে বেরিয়ে যাবে, এবং বেরিয়ে যখনই যাবে ওদের মেন পারপাসগুলো সলভ হবে না, তখন ওদের প্লান্ট বন্ধ হয়ে যাচ্ছে, বহু টাকার ক্ষতি হচ্ছে, কোটি কোটি টাকার ক্ষতি হচ্ছে। তখন ওরা পুরো পৃথিবীতে খুঁজতে আরম্ভ করলো কাদের সঙ্গে যোগাযোগ করলে একটা সলিউশন হয়। তো ভাগ্যযোগ করে আমাদের সঙ্গে যোগাযোগ হয় এবং আমরা তাদের সলিউশনটা দিই এবং তাদের সেটা ভালো লাগে। আচ্ছা, এটা কি জাম্বিয়া সরকার থেকে আপনাদের ডেকেছে না ওদের প্রাইভেট কোনো কোম্পানি? অ্যাকচুয়ালি এই যে কোম্পানিটা, এটা একটা জাম্বিয়া সরকার এবং আরেকটা মাল্টি ন্যাশনাল কোম্পানি, তাদের যৌথ প্রয়াস। তো তাদের যে টেকনিক্যাল টিম, তারা যেমন নাকি আমাদের সিএসসি আছে, সরকারের সঙ্গে ওরা কমিউনিকেশনের কাজ করে, সেটাই তারাই ডেকেছিল আমাকে সলিউশন দেওয়ার জন্য এবং আমি সেটা দিয়ে এসেছি। আগেও আমার ছেলেরা যাবে, মানে ইঞ্জিনিয়ার্সরা যাবে, গিয়ে সেটাকে ইমপ্লিমেন্ট করে আসবে। সেটা নিয়ে এই অভিজ্ঞতাটা আছে। আচ্ছা, বাহ, ভেরি গুড, খুব ভালো কাজ। আচ্ছা, জিনিসটা কিরকম আপনি ঘুরলেন বিস্তৃতভাবে বলুন আপনি। স্যার অ্যাকচুয়ালি কিভাবে গেলেন এদিকে? ঠিক, আর একটা আফ্রিকা হচ্ছে একটা অন্ধপ্রাচ্ছন্ন মহাদেশ, একদম। তা আপনি কিভাবে ওই দেশে গেলেন? এখান থেকে মানে কালকাতা থেকে গেলেন বলুন। অ্যাকচুয়ালি আফ্রিকা এখনো পর্যন্ত বাঙালিদের মনে একটা অন্য শিহরণ জায়গায়। আফ্রিকা নামটা শুনলে ওখানে বাঙালি আছে কি? আপনি যারা নাকি ওখানে গেছে, কাজ করছে, ওখানে যারা দেখেছি বাঙালি প্রায় নেই বললেই চলে। মোস্টলি নর্থ ইন্ডিয়ান এবং সাউথ ইন্ডিয়ান লোকজনই বেশি।
বিজনেসম্যান বা কাজ করছো। হ্যাঁ, আপনি যে কোশ্চেনটা করলেন এখানে আফ্রিকা যাওয়ার পথ, হ্যাঁ, আফ্রিকা এখনো পর্যন্ত ইন্ডিয়ার সঙ্গে খুব ভালো কানেক্টেড নয়। আচ্ছা, আফ্রিকাতে আফ্রিকা এখনো যদি আপনাকে যেতে হয় সেক্ষেত্রে হয় আপনাকে মিডল ইস্ট দিয়ে হয়ে যেতে হবে, অথবা আপনাকে আফ্রিকারই কোনো একটা কান্ট্রি পর্যন্ত গিয়ে সেখান থেকে যেতে হবে। ও, আমি যেটা করেছিলাম, আমার কলকাতা থেকে ফ্লাইট ছিল দিল্লি থেকে ইথিওপিয়ান ফ্লাইটে ইথিওপিয়াতে প্রথমে আমি গিয়ে পৌঁছই। আচ্ছা, এবং সেটা প্রায় ধরুন দিল্লি থেকে 5 ঘন্টা মতো লাগে। 5 ঘন্টা, 5 ঘন্টা, এবং ওখানে গিয়ে আরো 5 ঘন্টা ওয়েট করার পরে পরের ফ্লাইটটাতে, ওটা হচ্ছে ইথিওপিয়া হচ্ছে নর্দার্ন পার্ট অফ আফ্রিকা। তো ওখান থেকে এটা মিডল, যেটা আমি বলছি জাম্বিয়া, সেটা হচ্ছে মধ্য আফ্রিকা। তো আপনি ওটা ম্যাপে করে আমাকে দেখাবেন নিশ্চয়ই, ম্যাপে করে দিন। সেখান থেকে আবার আরেকটা ফ্লাইটে করে অ্যানাদার 4 আওয়ার্স, যেটা কিনা জাম্বিয়ার রাজধানী লুসাকা বলে একটি জায়গায় আমি গিয়ে পৌঁছই। লুসাকা ওদের রাজধানী শহর। আচ্ছা, অ্যাকচুয়ালি এখান থেকে লুসাকা যেতে কলকাতা থেকে প্রায় আমার 24 ঘন্টা লেগে যায়। মানে ফ্লাইটে হলেও এতটাই সময় লাগে। এবং লুসাকা পৌঁছে তারপরে ওখান থেকে যেখানে আমার ডেস্টিনেশন ছিল সেটা আরো 500 কিলোমিটার। আরো 500 কিলোমিটার? হ্যাঁ, সেই 500 কিলোমিটারটা যেহেতু আমি একটা গুরুত্বপূর্ণ জিনিস সলভ করতে গেছি, ও আমাকে চার্টার ফ্লাইটের ব্যবস্থা করেছিল ওখান থেকে। কেননা আফ্রিকার রাস্তাঘাট এখনো ততটুকু উন্নত হয়নি। আচ্ছা আচ্ছা, যে আমাদের দেশে বরং অনেক উন্নত পথঘাট তৈরি হয়েছে। তো ওখানে আমি পৌঁছই। আচ্ছা, একটা কথা বলি, আমাদের ইন্ডিয়া গভর্নমেন্ট নানান মানে অনুন্নত দেশকে তো সাহায্য করছে, ওই দেশকে কি কোনো সাবসিডি দেয়? খুব ভালো কোশ্চেন স্যার। অ্যাকচুয়ালি ইন্ডিয়ান গভর্নমেন্ট তাদের বিদেশ নীতির মধ্যে বেশ কিছু দেশের সঙ্গে ওরা দোষের জন্য বরাদ্দ করে, সাবসিডি দেয়। তার মধ্যে আফ্রিকান বহু দেশ আছে। আমি কি অবাক হলাম, জাম্বিয়াতেও দেয়। একদম। এবং ওখানে ওই লুসাকা যে রাজধানী শহরের যে কটা আপনার ফ্লাইওভার আছে, সে আমি 2টোর উপর দিয়ে গেছি, সেটা আমি যেটা জানতে পারলাম এবং স্টাডি করে দেখলাম, সেটা ইন্ডিয়া গভর্নমেন্ট করে দিয়েছে ওদের। ইন্ডিয়া গভর্নমেন্ট করে দিয়েছে কেন? ইন্ডিয়া গভর্নমেন্ট স্বার্থ কি আছে? দেখুন, আমরা উন্নত করার জন্য, ওদের দেশে সাহায্য করার জন্য করেছে নাকি না আমাদের কোনো লোকেদের সাহায্য করার জন্য করেছে? আমাদের ইন্ডিয়ানস বহু লোক জাম্বিয়ার রাজধানী লুসাকাতে ব্যবসা করছে। ও, এবং বেসিক্যালি মারোয়াড়ি এবং গুজরাটি, সাউথ ইন্ডিয়ান এরাই করছে। ও, তো সেখানে বাঙালি করছে কম আছে, 2-1টা খবর নিয়ে দেখেছি। আচ্ছা, এবার ইন্ডিয়া গভর্নমেন্ট কেন করছে? যেহেতু একটা বড় কমিউনিটি ওখানে রয়েছে যারা ব্যবসা করছে, মূলত রিটেল বিজনেসটা ইন্ডিয়ানদের হাতেই রয়েছে ওখানে। ও আচ্ছা। এবং জাম্বিয়া 1964-এ ইংল্যান্ডের কাছ থেকে স্বাধীনতা পায়। আচ্ছা, স্বাধীনতা 1964। আচ্ছা। তারপরে জাম্বিয়ার তো অর্থনৈতিক কাঠামো খুব একটা ভালো নয়। তো সেক্ষেত্রে বিভিন্ন দেশ সেখানে ব্যবসা সূত্রে যায়, যেহেতু ওখানে মিনারেলসটা খুব রিচ, মানে কপার প্রচুর পাওয়া যায়, ওখানে কয়লা প্রচুর খনি রয়েছে। তো চাইনিজ আর ইন্ডিয়ানসরা ওখানে গিয়ে বিজনেস আরম্ভ করে। তো চাইনিজরা নাম্বার 1। একদম, ওরা রোড এবং সমস্ত ইনফ্রাস্ট্রাকচার মোস্টলি চাইনিজরা করছে, বাট ইন্ডিয়ানরাও পিছিয়ে নেই। ইন্ডিয়ান গভর্নমেন্ট এই জন্যই ওখানে ইনভেস্ট করছে, যাতে ওই দেশের সঙ্গে ভালো একটা যোগাযোগ তৈরি হয়, একটা বিজনেসের পরিকাঠামো তৈরি হয়। আচ্ছা, তো ব্যাপারটা এরকমই। হ্যাঁ, নিশ্চয়ই। তারপর এবার ওখান থেকে যে জায়গাটা আমি গেছি, সেই জায়গাটার নাম হচ্ছে মাম্বা। হ্যাঁ, আমি একটা চার্টার ফ্লাইটে করে একদম কথা বলুন ব্যাপারটা। চার্টার ফ্লাইটে মাম্বা ওদের পাওয়ার প্লান্টের একদম ভেতরে যে ওদের রানওয়ে আছে সে পর্যন্ত পৌঁছে, সেখান থেকে সেই প্লান্টে আমি ভিজিট করেছি, তার প্রবলেমগুলো দেখেছি, সলভ করেছি। তারপরে আমি বিভিন্ন জায়গায় 1-2 দিন সময় পেয়েছি, ঘুরে দেখেছি। হ্যাঁ, তার ট্যুরটা কেমন? আচ্ছা, আপনার যে ওখানে যে দেখলেন কাজটা হয়ে যাবে? কাজটা হয়ে যাবে। কবে থেকে কাজটা শুরু করবেন? এটা দেখুন, শুরু করতে 2-3 মাস লাগবে, বাট আমি 2-1টা জিনিস আরও বলি যে জাম্বিয়া সম্বন্ধে ওখানে একটা বিখ্যাত ওয়াটারফল আছে। আচ্ছা,
ইউনেস্কোর লিস্টের মধ্যে হচ্ছে ইট ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট ওয়াটারফল, মানে ভিক্টোরিয়া ওয়াটারফল বলে। ও ভিক্টোরিয়াতে নাম করা যাবে, ভিক্টোরিয়া ওয়াটারফল ওয়ান অফ দ্য বিগেস্ট, ইট ইজ অলমোস্ট 1.7 কিলোমিটার স্ট্রেচ, কন্টিনিউয়াস জল পড়ছে। নায়গ্রা থেকে বোধহয় জলটা না না, নায়গ্রা অন্য মহাদেশে, বাট এইখানে যেটা আছে নায়গ্রা সমতুল্যই। এটা জিম্বাবুয়ে আর জাম্বিয়ার বর্ডারে পড়ে। ঠিক আছে, আমি একদিন সৌভাগ্য হয়েছিল ওখান থেকে যাওয়ার জন্য, আমি গিয়ে দেখে এসেছি। ওখান থেকে গিয়ে আমরা দেখে এসেছি। আরও দু একটা কথা আমি বলবো, সেটা হচ্ছে ওখানে অর্থনীতি নিয়ে আপনি কথা বলছিলেন, তো ওখানে আপনার যে কারেন্সিটা, সেটা আমি একটা জিনিস দেখলাম সারপ্রাইজিংলি, সেটা আমাদের থেকে স্ট্রং। আমাদের চেয়ে স্ট্রং, ওটা স্ট্রং। ওদের কারেন্সিটার নাম হচ্ছে কোয়াচা। কোয়াচা আমাদের ওখানকার 1 কোয়াচা ইজ ইকুয়াল টু অলমোস্ট 3.2 ইন্ডিয়ান রুপিস। আমি একটু অবাক হলাম যে দরিদ্র দেশ তবু এত বেশি কেন। হয়তো ওদের মিনারেলসটা বহু হতে পারে এবং ট্রেডিংটা হয়তো আমার থেকে বেটার, আমার জানা নেই, বাট একটা দারুণ অভিজ্ঞতা হচ্ছে। নিশ্চয়ই 100%। যেখানে আমেরিকার ভ্যালু কত ওখানে? আমেরিকার ডলারের ভ্যালু কত? ডলার হচ্ছে 22.5 আই গেস। 22.5, সেটা আমাদের এখানে 80 না 90 টাকা মতো, 3 ভাগের 1 ভাগ ওরকম। বাট দেশটা খুব সুন্দর, লোকজন খুবই ফ্রেন্ডলি বলতে হবে, খুবই ফ্রেন্ডলি, এবং ব্যবহার করতে খুব ভালো, আপনাকে আদর যত্ন করেছে, খুবই ভালো। এবং তাদের ফুড কালচার একটু ডিফারেন্ট, এবং তাদের আমরা বডি বিল্ডিং নিয়ে কথা বলি। আচ্ছা, আমি একটু ওই ব্যাপারটাতেও একটু বলি। ইউজুয়ালি ওরা খুব হেভিলি বিল্ড, মানে পুরুষরা প্রচন্ড গুড ফিজিকের অধিকারী। ওরা নিগ্রোতে তো শক্তি যেমন হয়, ওরা খুব লম্বা এবং ওয়েল বিল্ড, মানে খাওয়া দাওয়া ওখানে খুব একটা হয় না বলেন নাকি? সেটা নয়, ওরা বেসিক্যালি ওরা যেটা খায় সেটা হচ্ছে ভুট্টা থেকে তৈরি মেজ বলে, ওই ভুট্টা থেকে চালের মতো তৈরি করে আঠালো